আমার শিক্ষার্থী ভাইদের কাছে অনুরোধ করতেছি একটু এদিকে আসেন। আসিফুল ভাই, কিবরিয়া ভাই, গোলাম কিবরিয়া ভাই। ভাই আমরা গ্রুপ করে কথা না বলে কিভাবে করাই, আমরা গ্রুপ করে কথা না বলে কিভাবে করাই ডেলিগেটিং করে। ভাই আমরা ডেলিগেটিং করে গ্রুপ করে কথা না বলে আমরা কিভাবে করাই। চিকিৎসা সেবা সুনিশ্চিত করা যায় তাহলে আপনি নিশ্চিত থাকবেন। প্রান্তিক পর্যায়ে যদি সেবা নিশ্চিত করা যায় তাহলে প্রান্তিক পর্যায়ে প্রায় 80% চিকিৎসা আপনার হচ্ছে রোগ বা চিকিৎসা সুনিশ্চিত করা সম্ভব। যার পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে শহরমুখী যে দুর্ভোগ, শহরমুখী যে হওয়ার প্রবণতা অনেক হারে কমে যাবে। এছাড়া গ্রামের যে আপনার গরিব দুঃখী মানুষ তারাও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পাবে। তার পরিপ্রেক্ষিতে আপনার শহরমুখী যে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। আমরা যতক্ষণ ধরে ওনারা আপডেট না জানাচ্ছে আমরা কিছুক্ষণ দেখবো। আমরা শাহবাগে অবস্থান করতেছি, তো ওনারা যদি আমাদেরকে কোনো ওনাদের অবস্থান না জানায়, কোনো বিবৃতি যদি ওনাদের পক্ষ থেকে না দেয়, তাহলে আমরা সচিবালয় ঘেরাও করব। খুব দ্রুতই আমরা সচিবালয় ঘেরাও করব। ওটা আমরা কিছুক্ষণ পর আপনাদের জানাচ্ছি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 3 জন সমন্বয়কের সাথে কথা হয়েছে। নাম বলা সম্ভব না। আমরা এতটুকুই জানাতে চাইছি যে আমরা যদি ওনারা কোনো আমাদের বিবৃতি না দেয়, ওনারা যদি আমাদের কিছু না জানায়, তাহলে আমরা সচিবালয়ে আপনারা যেটা বলতেছেন আমরা বৈষম্য শিকার, এখানে যে বৈষম্য যে আমাদের যে প্রতিনিধি সমন্বয় করা আছে তাদেরকে বলছি আমরা আমাদের উচ্চ শিক্ষা ব্যবস্থা নাই, এটা সাধারণ আমি পাবলিক হিসেবে আমার একটা কি অধিকার, সেটা দিকে আমাদের বৈষম্য করা হচ্ছে না। সেই বিষয়ে তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা এখানে প্রথমে এসেছি, আসার পরে আমরা একটা ওইখানে জাদুঘর অবস্থান করেছি, কিন্তু আমাদের কোনো কথা তারা এখন পর্যন্ত জানায় নাই। যার ফলে তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি, যদি আমাদেরকে যদি স্বাস্থ্য শিক্ষা দপ্তর এবং বন্ধুবান্ধবের যদি কোনো নোটিশ আমাদেরকে না দেওয়া হয় তাহলে আমরা এখানে শাহবাগে থাকবো। তারপরে আমরা শাহবাগ রাস্তা ব্লকেট করি। এখন আমাদের একটা প্রতিনিধি টিম সেখানে গিয়েছে। আমাদের 4 দফা বাস্তবায়ন না করে আমরা অতি দ্রুত সারা বাংলাদেশের সকল ম্যাথ শিক্ষার্থী, ইন্টার্ন, বেকার এবং পেশাজীবীদেরকে নিয়ে আমরা ঢাকা লং মার্চমুখী অগ্রসর হবো সচিবালয়ের দিকে। আমরা আরেকটা কথা বলতে চাই, আমরা চাই না মানুষের কষ্ট দিতে। এই যে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, আমরা কষ্ট আছি, সেই জন্য আমাদের যে কষ্টগুলা সেগুলো তারা পূরণ করে দিলে আমরা এই রাস্তাঘাট থাকার কথা না। আমরা শিক্ষার্থী, আমরা কলেজে আমরা পরীক্ষা দিব, পরীক্ষা বন্ধ করে আছি, কিন্তু আমাদের 4 দফা বাস্তবায়ন না হতে আমরা কথা বলতে পারছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে?